রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একজন সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ, হাদিসটি আগে বলেছি হয়তো আপনাদেরকে। তালহা ইবনে উবাইদুল্লাহ সে স্বপ্ন দেখেছে। এবার রসুলের সিস্টেম ছিল, তো এই যে আপনারা তো দেখেন যে ফজরের সময় ইমাম সাহেব সালাম ফিরিয়ে কাদের দিকে ঘুরে বসে? আর কোন নামাজে? আর আসরের নামাজে, ঠিক নেই? তো এখন আমরা তো শুধু ঘুরে কি করি? আমরা তো ঘুরে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার পরে আয়াতুল কুরসি পরে আল্লাহুম্মা আমিন, বাস আর কোনো কাজ আছে? রসুলের জামানায় কেন এই সাহাবীদের দিকে ঘুরে বসতো? এই আমল এখন আর হয় না। কেন হয় না? এর বেজাল আছে। কারণ আমাদের মধ্যে দুর্নীতি ঢুকে গেছে, আমাদের মধ্যে সত্য মিথ্যা মিশ্রণ হয়ে গেছে, আমাদের মধ্যে পবিত্রতার চরিত্র বাদ দিয়ে অপবিত্র চরিত্র আমাদের ভিতরে ঢুকে গেছে, যার কারণে সবকিছু যত নিজের স্বার্থের জায়গা রয়েছে সবকিছুর ক্ষেত্রে মসজিদকে আমরা বাতিল করেছি। রসুল কেন ঘুরে বসতো মুসল্লিদের দিকে? বিচার আচার করার জন্য, স্বপ্নের ব্যাখ্যা বলার জন্য। আগের যুগে বিচার আচার হইতো মসজিদের মধ্যে, গুরুত্বপূর্ণ পরামর্শ মিটিং হতো মসজিদের মধ্যে, কারণ মসজিদের মধ্যে মানুষের বিবেক লড়ে কিনা। মিথ্যা কথা বলতে গেলে তার একটা বিবেক থাকবে না, এটা মসজিদ। আরেকজনের উপর মামলা চাপিয়ে দেওয়া, এটা মসজিদ, এটা করা যাবে না। সত্যের উপর দাঁড়াতে হবে, ন্যায় বিচার হবে এখানে। আর এখন সবচেয়ে নাপাক জায়গা দোকানপাটে হয় আমাদের বিচার আচার, ঠিক কিনা? হ্যাঁ, যার কারণে যার টাকা আছে ও আকাম করেও জিতে যায়, ঠিক নেই বলেন? যার টাকা আছে, সমাজের যারা গণ্যমান্য লোক, জঘন্য ব্যক্তি যারা আছেন, আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন লোক যারা আছে, বাস টাকা খেয়েছে, এবার ধর্ষণ করছে যে ও তো নেতা, এবার ও এখন যে মেয়েকে ধর্ষণ করছে ওই অপরাধী হয়ে যায়, আর নেতা ঠিকই বেঁচে যায়, ঠিক নেই? ঠিক না বলেন? এটাই চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ঘুরে বসতেন এই সমস্ত বিষয়গুলো শোনার জন্য, আর স্বপ্নের ব্যাখ্যা বলতেন। ফজরের সময় রসুল বলতেন, এই সাহাবীরা তোমরা কে কি স্বপ্ন দেখেছো বলো, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। আবার খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি স্বপ্ন দেখেছেন এটা বলার মতো হলে এটাও তিনি বলে দিতেন। এখানে আরেকটা মাসালা আপনাদেরকে বলে দেই, গুরুত্ব দিয়ে মাসালাটা শুনবেন। স্বপ্নের ব্যাখ্যা যে কোনো লোকদের কাছে বলবেন না, এটা মনে রাখবেন চিরদিন। স্বপ্নের ব্যাখ্যা যে কোনো মানুষের কাছে বলবেন না। আপনি স্বপ্নের ব্যাখ্যা একজন মানুষের সাথে শেয়ার করলেন, আপনার বন্ধুর কাছে এসে বললেন, বন্ধু আজকে তো আমি এই স্বপ্নটা দেখছি রে, এই হয়েছে আমার জীবনে, সেই হয়েছে। মনে রাখবেন, স্বপ্নের ব্যাখ্যা যখন আপনি কাউকে বলবেন, সে যদি তার মন মতো একটা ব্যাখ্যা করে দেয়, আপনার জীবনে ওটাই ঘটতে পারে। বুঝতেছেন কি বলছি? স্বপ্নের ব্যাখ্যা আপনি যে কোনো মানুষের কাছে চাইতে গেছেন, একটা বদমাইশ পিসাবের কাছে চাইতে গেছেন যে মুইতা পানি লয় না, আছে না এরকম পিসাব, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি তার কাছে গেছেন স্বপ্নের ব্যাখ্যা চাইতে। কেন? আপনার যে বাবা লাগে। আপনি এলাকার দোকানপাটের রাস্তাঘাটে আপনি একজন মানুষের কাছে বলতেছে আপনার স্বপ্নের কথা, যে দোস্ত এটা ব্যাখ্যা কি হইতে পারে কত একটু, আমরা বলি কি বলি না? তো এখন সে যে ব্যাখ্যা দিবে, এবার কিতাবের মধ্যে আসছে ওই ব্যাখ্যাটাই আপনার জীবনে ঘটতে পারে। এখন আপনার জীবনের স্বপ্নের ব্যাখ্যাটা হলো ভালো কিছু, ও না জেনে একটা খারাপ কিছু বলছে, আপনার জীবনে ভালোর জায়গায় খারাপটা এবার ঘটবে। এজন্য স্বপ্নের ব্যাখ্যা যদি বলা, স্বপ্ন নবীরা ছাড়া, রসুল্লাহ ছাড়া আপনারা সবাই যেটা জানেন যে স্বপ্ন সত্য হতে পারে আর মিথ্যাও হতে পারে, অথবা আপনাকে বলার দরকার নাই। আর যদি এমন কোনো আজীব স্বপ্ন আপনি দেখেই থাকেন, তাহলে এমন কোনো মানুষের কাছে স্বপ্নটা বলা যে মানুষটা বাস্তবিক পক্ষে স্বপ্নের সুন্দর একটা ব্যাখ্যা দেয়, যিনি সত্যিকারের স্বপ্নের জগতের ভালো আলেম, যিনি বুজুর্গ, যিনি ভালো একজন পীর সাহেব বা ভালো একজন আলেম, এরকম ব্যক্তির কাছে আপনার স্বপ্নটা বলবেন, যাতে ভালো একটা যেন সুন্দর একটা সমাধান আসে। আল্লাহ পাক আমাদেরকে মাসআলাটা বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলি আমিন।